আজকে আমরা বাংলাদেশের ওই বাগেরহাটের মংলার ওই নেতা কোরআনকে ভাউতাবাজি বলেছেন। স্পষ্ট ভাষায় এই তৌহিদি জনতার মন থেকে বলতে চাই, উনি তওবা করে জাতির কাছে ক্ষমা না চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই বাংলার তৌহিদি জনতা যদি মাঠে নামে, কসম আল্লাহি ওই কুলাঙ্গারকে জেনেই পাবে, সেখানে টেনে চিরা হবে, কি পাকেটে ফেলানো হবে। আজকে আমরা সারাদিন ধরে একটা ভিডিও নেটে ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা কেউ দেখছেন কিনা আমি জানি না। দেখছেন? ভিডিওটার ভিতরে এরকম একটা কথা ছিল যে কোরআন হলো ভাউতাবাজি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বাড়ি যায় বুঝলি। ভিডিওতে একটা জিনিস আমরা দেখেছি, একজন নেতা উনি বলেছেন কোরআন হলো ভাউতাবাজি। নাউজুবিল্লাহ বলে। আমাকে অনেকেই বলেছেন হুজুর এই কথাটা আপনি মঞ্চে বলবেন না। আমি বলেছি আমাকে বলতেই হবে, কারণ 15 বছর 7 মাস ধরে এদেশের কিছু স্বৈরা শাসকরা, যাদের নাম ছিল আওয়ামী লীগ, কথা কন না কেন, তারা অনেক সময় মাহফিল বন্ধ করে দিয়েছে, 144 জারি করে দিয়েছে, মাহফিলে আসতে দিবে না। ইভেন্ট আমার মতো একজন অযোগ্য অদক্ষ ব্যক্তিকেও এই মাসপাড়া থেকে 3 বার হামলা করা হয়েছে। আমার মতো একজন অযোগ্য ব্যক্তিকেও ওই যে আপনার পাট্টার পাশ থেকে গত বছর ঝামেলা করা হয়েছে কোরআনের কথা বলার জন্য। তারপরে এই কণ্ঠ বন্ধ করতে পারি নাই, ইনশাল্লাহ এখনো পারবে না, ভবিষ্যতেও সম্ভব না, ঠিক কেনা? মানে আমি এতটুকু জানি, কোরআনের বিরুদ্ধে যদি আমার জন্মদাতা পিতাও যদি কিছু বলে, আমি শেখ সাইদুল ইসলাম সাইদ পিতাকেও ছাড় দিতে পারবো না। আজকে নেটে এই কথাটা ভাইরাল হয়েছে, কোরআন হলো ভাউতাবাজি। আগে পিছনে অনেক কথা থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনকে যিনি ভাউতাবাজি বলে, আল্লাহর কসম করে বলছি, কোরআন হাতে করে নিয়ে বলছো উতুল্লিম বাদা যালিকা জানিম, তার জন্মের ঠিক নাই, সে হলো পিতৃহীন অবৈধ সন্তান। কতক্ষণ ঠিক করা এই কথাটা যিনি বলেছেন, তার বাড়ি সম্ভবত বাগেরহাট জেলা। উনি মংলা পৌর বিএনপির নেতা এবং সাবেক মংলার পৌরসভার মেয়র ছিলেন। নাম তার জুলফিকার আলী। কথা বিশ্বাস না হলে ভিডিও কালেক্ট করে আমি রেখে দিয়েছি, কারণ ভাই কোরআনের বিপক্ষে যে তার কথা আমাকে বলতেই হবে, ঠিক কিনা? সে বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাতের লোক যদি কোরআনের বিপক্ষে যায়, আমি জামাতের বিরুদ্ধে দাঁড়াবো, ঠিক কিনা? চরমোনার লোক যদি কোরআনের বিপক্ষে কথা বলে, আমি চরমোনার বিরুদ্ধে দাঁড়াবো। ফুরফুরার লোক যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায়, ফুরফুরার বিরুদ্ধে দাঁড়াবো। খেলাফত মজলিস সহ অন্যান্য দল, নেতা কর্মী, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ যদি কোরআনের বিপক্ষে কথা বলে, কারোর কণ্ঠ উঠুক বা না উঠুক, আমার শেখ সাইদুল ইসলাম সাইদের কণ্ঠ কোন বাপের বেটার ক্ষমতা নাই, স্তব্ধ করে দিবা, বন্ধ করে দিবা। কথা বলেন ঠিক কিনা? আমরা ইন্ডিয়ায় দেখেছি কোরআনের বিপক্ষে কথা বলেছিলেন, আমরা বিদেশের মাটিতে কোরআনের বিপক্ষে কথা বলেছে, আমরা এটার প্রতিবাদ করেছি। আজকে আমরা বাংলাদেশের ওই বাগেরহাটের মংলার ওই নেতা কোরআনকে ভাউতাবাজি বলেছেন। স্পষ্ট ভাষায় এই তৌহিদি জনতার মন থেকে বলতে চাই, উনি তওবা করে জাতির কাছে ক্ষমা না চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই বাংলার তৌহিদি জনতা যদি মাঠে নামে, কসম আল্লাহি ওই কুলাঙ্গারকে জেনেই পাবে, সেখানে টেনে চিরা হবে, কি পাকেটে ফেলানো হবে। আমি বলে গেলাম, যদি উনি কালকের ভিতরে তওবা না করে, যদি মাপ না চায়, আন্দোলনের ডাক কেউ দিক আর না দিক আমি ডাক। কথা কর, কোরআনকে যে ভাউতাবাজি বলেছে, আমার যত বড়ই নেতা হোক না কেন, বাপ হইলেও সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। কারণ যে মুসলমান, কোরআন ছেড়ে তার কোনো গতি নাই। কোরআন হলো মুসলমানের সংবিধান, কোরআন হলো হিদায়াতের একমাত্র কিতাব। কথা কন ঠিক কিনা?
তোমার কত বড় স্পর্ধা, কত বড় সাহস, কত বড় তোমার কলিজা। তুমি এই কথাগুলো বলো, মঞ্চে সামনে যারা থাকে তারাও প্রতিবাদ করে না। শুনে রাখো, কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, হয়তো দুনিয়ায় আজকে বাহাবা নিয়ে তুমি বেঁচে আছো, আল্লাহর কোরআন ওইটার জবাব দিয়েছেন। উতুল্লিম বাদা যালিকা জানি, তাদের কোনো জন্মের ঠিক নাই, পিতৃহীন অবৈধ সন্তান। এজন্য সময় আছে, ভালো হয়ে যাও, পরিবর্তন হও, সংশোধন হও, তা না হলে খবর আছে। বিএনপির ভাইদেরকে বলছি, আপনাদের অনেক নেতার সাথে, ভাইয়ের সাথে আমাদের অনেক গভীর ভালো সম্পর্ক, অনেক ভালো বিনয়ের সাথে আমাদের সাথে কথা বলে, মঞ্চে বসে থাকে। 2-4 ছাগলের 3 নাম্বার বাচ্চা, 2-4 ছাগলের 3 নাম্বার বাচ্চার কারণে আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, এই 2-4 জনের মুখ বন্ধ করুন। আর যদি বন্ধ না করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আলেমের বিপক্ষে যারাই যায়, কোরআনের বিপক্ষে যারাই যায়, ইসলামের বিপক্ষে যারাই যায়, তারা কেউ টিকতে পারে নাই, এখনো পারবে না। কথা কোন ঠিক কারা? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন অবস্থান নিয়েছিলেন, ফেরাউন টিকতে পারে নাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ অবস্থান নিয়েছিলেন, টিকতে পারে নাই। বিশ্বনবীর বিরুদ্ধে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার অবস্থান নিয়েছিলেন, টিকতে পারে নাই। বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে আল্লামা সাঈদী সহ অসংখ্য শহীদ, অসংখ্য আলেম ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছিলেন, আল্লাহ তাদেরকেও টিকতে দেয় নাই। আল্লাহ দেশ থেকে তাদের কুত্তার বদলে কারা করে মামবাড়ি দিল্লি পালায়ে চলে গিয়েছে। এখন যদি কেউ আবার ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আলেমের বিপক্ষে অবস্থান নাই, আজ কাল হোক তাদেরও বিদায়ের ঘন্টা বাজবে। এটাই তথ্য, এটাই বাস্তব। কষ্ট নিলেন, কষ্ট নিলেন, কষ্ট নিলেও কিছু করার নাই। আসলে যদি এই কথা শোনার পরে কষ্ট নেন, আপনার ইমানেও ভেজাল আছে। কথা কন, এই কথা বলার পরে যদি কষ্ট নেন, হুজুর আপনি এটা করলেন যে আমি করলাম, কিন্তু যদি কষ্ট নেন আপনার ইমানেও ভেজাল আছে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করে বলুন আমিন।